অফিসিয়ালি শেখ হাসিনা বাংলাদেশ সরকারের এখনো প্রধানমন্ত্রী এবং তিনি কিন্তু পদত্যাগ করেনি। ডক্টর ইউনূস কিন্তু অবৈধভাবেই তিনি যে দায়িত্ব পালন করছেন সেটা কিন্তু আসলে আইনগতভাবে তার কোনো ভিত্তি নেই, সেটা আবারও প্রমাণ করলেন। সুপ্রিয় দর্শক, একটি জরুরি নিউজ নিয়ে আবার আপনাদের সামনে আসলাম। এর আগেও এই একই বিষয়ে অনেকবার কথা হয়েছিল, কিন্তু সরকার এই বিষয়টা পরিষ্কার করেননি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে জননেত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি পরিস্থিতির চাপে তিনি ভারতে চলে গিয়েছেন এবং তার যেই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি ছিলেন সেখান থেকে তিনি পদত্যাগ না করে তিনি আসলে চলে গিয়েছেন। ব্যাপারটা এরকম, পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য। আজকে একই বিষয় কিন্তু আবার আদালতে সেই বিষয়টা পরিষ্কার হলেন। আদালতে বিষয়টা পরিষ্কার হলো এমন ভাবে যে আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1-এর ধারাবাহিক শুনানির দ্বিতীয় দিন ছিল, যেটা প্রথম দিন 18 সেপ্টেম্বর ছিল, সেটা 21 সেপ্টেম্বর রবিবার। এবং সেইখানে রাষ্ট্র খরচে নিযুক্ত অর্থাৎ স্টেট ডিফেন্সের যেই আইনজীবী আমির হোসেন, তিনি কিন্তু এই স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি কিন্তু এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলামকে কিন্তু তিনি জেরা করেন আজকে। এবং সেই জেরার এক পর্যায়ে তিনি বলেন যে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্পূর্ণরূপে নির্দোষ এবং বাংলাদেশের যে 5ই আগস্টের যে ঘটনা এবং সেই ঘটনার বিষয়ে যে তাদেরকে আসামি করা হয়েছে এবং তাদের নামে যে মামলা করা হয়েছে, তিনি দাবি করেন যে সেটা আসলে চাপের মুখে ওই সময় বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে তারা সর্বোচ্চ চেষ্টা করেন, বাট তারা নিজে থেকে তারা এই মানুষ হত্যা বা অন্যান্য যে সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো আসলে সেই সময়ের পরিস্থিতি অনুযায়ী নেওয়া হয়েছে, সেটার জন্য তারা দায়ী না। এবং শুধু দায়ী না এমনটা বলেই তিনি ক্ষান্ত হননি, তিনি এটা পরিষ্কার করছেন যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেনি। অর্থাৎ অফিসিয়ালি শেখ হাসিনা বাংলাদেশ সরকারের এখনো প্রধানমন্ত্রী এবং তিনি কিন্তু পদত্যাগ করেনি। ডক্টর ইউনূস কিন্তু অবৈধভাবেই এখন তিনি সরকার প্রধান হিসেবে অথবা উপদেষ্টাদের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যে দায়িত্ব পালন করছেন সেটা কিন্তু আসলে আইনগতভাবে তার কোনো ভিত্তি নেই, সেটা আবারও প্রমাণ করলেন। এবং সেটা কিন্তু রাষ্ট্র খরচের যে আইনজীবী, রাষ্ট্র খরচের নিযুক্ত আইনজীবী, তিনি কিন্তু আসলে এখন শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে কিন্তু লড়ে যাচ্ছেন। এবং তিনি কিন্তু এটা পরিষ্কার করলেন যে আসলে পদত্যাগ শেখ হাসিনা করেননি এবং এর কোনো প্রমাণও কারো কাছে নেই আসলে। সো এই বিষয়টা আসলে এই মুহূর্তে যদি আপনারা দেখেন যে বাংলাদেশের ইত্তেফাক এবং অনলাইন পত্রিকা ঢাকা পোস্ট, এই দুইটা পত্রিকাতেই আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ব্যক্তিগত ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলেও অনেকে এটা বলছে, বাট সেগুলো আসলে ব্যক্তিগতভাবেই প্রচার করা হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে জাতীয় পত্রিকা ইত্তেফাক কিন্তু আজকে এই বিষয়টা অলরেডি তারা কিন্তু ছাপছেন এবং তারা যে ছেপেছে যে এই সংবাদটা, সেটা কিন্তু বাংলাদেশের অনেক নিউজ মিডিয়া কিন্তু সেটা প্রচার করছে না। তো এর দ্বারা বোঝা যায় যে বাংলাদেশে আসলে বাক স্বাধীনতা বলতে যা বোঝানো হচ্ছিল, এখন বোঝা যায় যে আসলে এই বাক স্বাধীনতা মানুষের কতটুকু এবং সংবাদকর্মীদের বাক স্বাধীনতা আদৌ আছে কিনা। কারণ আজকে এরকম একটা আদালতের খবর সারা বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা, টিভি মিডিয়াতে আসা উচিত ছিল, সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেখানে শুধু ইত্তেফাক এবং ঢাকা পোস্টে দেখলাম যে সেই নিউজটা তারা করেছেন। এবং এইখানে যে নাহিদ ইসলাম সাহেবকে যখন জবাবদিহি করা হচ্ছিল, তখনও কিন্তু তিনি এই বিষয়ে কোনো প্রতিবাদ করেননি অথবা তিনি বলেননি যে হ্যাঁ শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং তাদের কাছে প্রমাণ আছেন। এবং ডক্টর ইউনূস সাহেবের কাছেও এই ধরনের প্রমাণ তাদের কাছে আছে বলে কোথাও কেউ কিন্তু প্রমাণ করতে পারেনি। অতএব আসলে নিয়মতান্ত্রিকভাবে বা বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে শেখ হাসিনা বেসিক্যালি এখনো কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং এই বিষয়টা কিন্তু এত তুচ্ছভাবে নিলে হবে না। এই বিষয়টা নিয়ে সামনে আরো অনেক কিছু দেখার বাকি, অনেক কিছুই হবে ইনশাল্লাহ। এবং এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সারা বাংলাদেশে এখন আন্দোলন চলছে এবং শেখ হাসিনা নির্দোষ বারবার বলে আসছিলেন
এবং সেটাই হয়তো সামনে প্রমাণিত হবে বলে আমরা বিশ্বাস করি, এবং সেদিকেই হয়তো আগাচ্ছে আগামী বাংলাদেশের রাজনীতি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।